আসসালামু আলাইকুম। হিন্দুবাদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন বা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আল্লাহ পাক সবারই ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি। আমাকে যারা কমেন্ট করেছেন, গুরুজি আমাদের পরীক্ষিত একটি বিদ্যা দেন বা টোটকা দেন, তাই আমি আজকে আপনাদের মাঝে যে যে বশীকরণ টোটকাটা উন্মুক্ত করব, এটা অরিজিনাল পরীক্ষিত। তা আপনারটা করে খিটা কত টাইমের ভিতরে আপনার ফলাফল পাচ্ছেন আমাকে কমেন্টে জানাবেন। আর আমার বাড়ি খুলনা জেলা ডুমুরিয়া থানা 4 নম্বর খুলনা ইউনিয়ন। আমার নাম গুরুরিয়াত কবিরাজ। আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান, আমার বাড়িতে এসে করে নিতে পারবেন। আর আমি বেশিরভাগে কাজ করছি শ্মশানে, কবরস্থানে, মাথায় চৌমাথায়। যেমন কাজ আমি তেমন কাজে করি। তা দেখেন, আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি আপনার কাজ, আপনার ভিডিও দেখে, নকশা দেখে আমরা কাজ করে কাজে ওই সফলতা। আমি দোয়া করি যে আল্লাহ পাক সকলের কাজে সফলতা দিক বা মানুষের উপকার করুক। তবে দেখেন, আমি আজকে যেটা আপনাদের মাঝে আমি দেখাবো, এটা আপনারা সবাই চেনেন। তবে আপনারা দেখতে থাকেন, আমি আপনাদের এক এক করে আমি দেখাবো। এই গাছটা আমি আপনাদের দেখানোর জন্য কাটে নিয়ে আসি, এবং এই গাছটা সবাই চেনেন। এই গাছটা বলা হচ্ছে কুমড়ি লতা বলে। কেউ কুমড়ি লতা বলে, কেউ কুমড়ি লতা বলে। তবে দেখেন, এই যে ডুগাটা, এই দেখেন, এর মূলটা সাপে খেয়ে ফেলা গেছে। এটা কিন্তু সাপে খেয়ে ফেলা যায়, এটা অরিজিনাল, এটা সাপে খায়। আর এই গাছের পাতা আপনারা 3টে পাতা তুলবেন শনিবার মঙ্গলবারের দিন সকালে যাই, এবং কোনো নিয়ম বলার দরকার নেই। যখন নিয়ে পাতা 3টে তুলবেন তখন দম ধরে তুলে নিয়ে আসবেন। তবে দেখেন, আমি এই গাছের থেকে পাতা ছিঁড়েছি, এই গাছের থেকে, মানে এই ঢাল থেকে আমি পাতা ছিঁড়েছি, আপনারা দেখেন। তবে আমি এই গাছের থেকে পাতাটা ছিঁড়ে নিছি, নিয়ে কি করেছি, এই দেখেন, এটা লিখেছি আলিফ। এই আলিফ, এই এটা লিখলাম আলিফ, এটা লিখলাম লাম, এটা লিখলাম মিম, আলিফ লাম মিম। এবার এই 3টে পাতায় 3টে নাম লিখবেন। এইবার আপনারা মনে করেন যাকে নিজের কাছে আনতে চাচ্ছেন, আপনার নাম মনে করেন মনির। এই যে আমি আপনার লিখে দেখাচ্ছি, মনির, আপনার নাম মনির, আমি নিচে লিখলাম মনির। এবার আপনার পিতার নাম মনে করেন সবেদ আলী। সবেদ আলী। এবার তার নিচে যে মেয়েকে নিয়ে আসবেন, সে মেয়ের নাম লিখবেন, যেখানে একটা দাগ দিছি। আর যেখানে 2 দাগ দিচ্ছি, এই জায়গায় লিখবেন মেয়ের মায়ের নাম। আপনাদের লেখা হয়ে গেল। এবং এই 3টে পাতায় একই রকম লিখবেন, কিন্তু আমি যে কায়দায় লিখে দিছি এই কায়দায় লিখবেন। এটাও এক কায়দায় লিখবেন, এটাও এক কায়দায় লিখবেন, এবং এটাও এক কায়দায় লিখবেন। এবার আপনারা যখন লিখবেন, তখন আপনাদের যাতে কেউ ঝামেলা না করে, কেউ যাতে আপনাদের না ডাকে, কেউ কোনো কথা না বলে, একটা নির্দম গভীর স্থানে যাইয়ে আপনারা লিখবেন। লিখে এই পাতাটা কিছু আগরবাতি জ্বালাই দেবেন, 9টা আগরবাতি জ্বালাই দিয়ে আপনারা সেক দেবেন। এই কায়দায় ওই ধোঁয়ার সেকটা দেবেন।
এবার দুমাস সেকটা দেওয়াই গেল, দেওয়াই যাওয়ার পরে যদি মেয়ে করে ছেলের জন্যে, তাহলে মেয়ের বালতির তলে রেখে দেবে 3 দিন, 3 দিন রেখে দেবে। আপনার প্রেমিক আপনার কাছে আসতে বাধ্য হবে যদি মেয়ে করে। আর যদি ছেলে করে, একই নিয়মে ছেলের যে জায়গায় শোয়, যে বালিশে মাথা দিয়ে শোয়, সেই বালিশের তলে এই 3টে পাতা রেখে দেবে। এবং যখনই ঘুমাবে তখনই মনে মনে তার নামটা স্মরণ করে ঘুমাবে। দেখবেন আপনার প্রেমিক প্রেমিকা আপনার কাছে এসে হাজির হয়ে গেছে। এটা পরীক্ষিত বিদ্যা। তবে আমার ভিডিওটা যদি ভালো লাগে, আপনারটা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন।